পুলিশকে টুপি পরানো খুব সহজ কাজ নয়, কিন্তু নদিয়ার রমা বিশ্বাস একজন মহিলা হয়ে কিভাবে পুলিশকে টুপি পরান সেই গল্পই আজ আপনাদের বলবো। তবে এই গল্প খুব কষ্টে, এক মহিলার জীবন যুদ্ধের কাহিনী। এমন মহিলাকে সম্মান না জানিয়ে থাকতে পারবেন না। খুব ছোট বয়সে স্বামীকে হারিয়ে ছোট বাচ্চাকে নিয়ে দিশেহারা জীবন যুদ্ধকে পাশে সরিয়ে কিভাবে ফাইট করে সমাজে সম্মানের সঙ্গে বাঁচা যায়, রমা দেবী তারই জলজ্যান্ত উদাহরণ। পুলিশের ইউনিফর্ম তৈরি করে জীবন যুদ্ধে নেমেছিলেন রমা। বর্তমানে রমা দেবীর বয়স 53-র কাছাকাছি। নদিয়ার রানাঘাট শহরের মিশন গেট সংলগ্ন দয়াবাড়ি এলাকার বাসিন্দা। 2 ছেলে, বৌমা, নাতি নিয়ে ভরা সংসার তার। পেশায় পুলিশের ইউনিফর্ম তৈরি করা, আর এই সুবাদেই রমা দেবী নদিয়া জেলা তো বটেই, পাশাপাশি অন্যান্য জেলা মিলিয়ে মোট 100-রও বেশি থানার পুলিশদের ইউনিফর্ম তৈরি করেন। তার সঙ্গে সহযোগিতা করে ছেলে। বর্তমানে তিনি 2টি কারখানার মালকিন রমা দেবী। জানা গেছে 14 বছর বয়সে গোপালনগরের মাঝের গ্রামে বিয়ে হয়েছিল রমা দেবীর। 10 বছর সংসার করার পর 2 ছেলেকে রেখে মারা যান স্বামী গুরুদাস পাল। সংসারের হাল ধরতে দরজায় দরজায় ঘুরছিলেন কাজের জন্য, কিন্তু কেউ কাজ দেয়নি। কাজ মিললেও মানুষ তাকে নজরে দেখত, তাই বাধ্য হয়ে নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু মাঝের গ্রাম স্টেশনে পৌঁছে শুনতে পারেন শেষ ট্রেন বেরিয়ে গিয়েছে। আর এখান থেকে শুরু হয় রমা দেবীর নতুন জীবন। পোশাক ব্যবসায়ী রমা বিশ্বাস, তিনি কি বলছেন শোনাব আপনাদের। স্বপ্নের জোরটা তো ছিলই আমার। তারপরে আমাকে এই পুলিশের সঙ্গে মিশেই পুলিশই আমাকে আজকে এই পথটা পুরো ক্লিয়ার করে দিয়েছে। মানে টাকা পয়সা এক সময় আমার কিছুই ছিল না, ওরাই আমাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। কতগুলো থানার সঙ্গে আপনি যুক্ত? মোটামুটি কি বলবো, নদিয়া জেলা, মুর্শিদাবাদের কিছুটা, বর্ধমানের কিছুটা, আর নর্থের কিছুটা দিয়ে মোটামুটি প্রায় 80-90টা থানা তো হবেই। তারা কি মানে কি জন্য যান আপনি ওদের কাছে? ওনাদের কাছে যাই আমি হচ্ছে মানে এখানে কি বলবো, পোশাক তো নেন? হ্যাঁ, আমি পোশাক মানে ওদের যত ম্যাটেরিয়ালস, যেরকম WBP, স্টার, রিভলভারের খাপ, পিস্তলের খাপ, লাইনিয়ার, জুতো, তারপরে হচ্ছে জ্যাকেট, জার্সি, সোয়েটার, জামা, প্যান্ট, মানে পুলিশের সবই রকম যা আছে, মানে গুলি পিস্তল বাদে সবই মোটামুটি আমার কাছ থেকে ওরা নেয়। এই যে এগুলো নিতে গিয়ে কোনো সমস্যা হয়নি? না, কোনোদিন আমার কোনো সমস্যা হয়নি। ট্রেনে কেউ কি আপনার ব্যাগটাকে আটকে রেখেছিল? না, কোনোদিনও না। কিন্তু একবার হয়েছিল দুর্গাপুরে, যে আপনার কাছে তো সবই আছে, তো তখন ওরা যখন জিনিসটা বুঝতে পারে তখন ওরা আমাকে খুব উৎসাহ দিয়েছিল, তখন তুমি এগিয়ে যাও। সকালে আগে সকাল থেকেই তো এই কাজ শুরু করতেন, সেলাই থেকে আরম্ভ করে সবকিছু? সকালে বেরিয়ে যেতাম, রাত্রে কখন বাড়ি ঢুকতাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না। আর এগুলো কি আপনি নিজে হাতে তৈরি হ্যাঁ, করতেন? নিজে হাতে। আচ্ছা। না, ম্যাটেরিয়ালস গুলো এগুলো আমাদের আনতে হতো কলকাতা থেকে, আর এই জামা টামা সেলাই টেলাই গুলো এগুলো নিজেরাই তৈরি করে আমাদের এখন সাপ্লাই দিতাম। ছোটবেলায় কি ঘটনা ঘটেছিল যাতে মনে এত জেদ এলো? জেদ এলো বলতে কি, ছোটবেলায় মাকে হারিয়েছি। আচ্ছা। তো তারপরে অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল, 10 বছর সংসার করেছি। তারপরে আমার হাজব্যান্ড ক্যান্সারে মারা গেছে। তা মারা যাওয়ার পরেই আমার জীবনটা সংগ্রাম, আমি লড়াই করেছি, এত লড়াই করেছি সে একটা মানে কি বলবো, আমি বলতে গেলে আমার মুখে কোনো মানে ঈশ্বর আমাকে এখানে নিয়ে এসছে। আর তারপরে পুলিশের সহযোগিতা। পুলিশকে তো অনেকে খারাপ বলে, আমি কোনোদিন পুলিশকে খারাপ বলতে পারবো না। আজকে আমার এই জীবনে এখানে দাঁড়ানোর জন্য একমাত্র পুলিশই আমার সম্বল। কার নির্দেশ ছিলেন? হুমায়ুন কবিরের তো? হ্যাঁ, আমি যখন বিজনেসটা শুরু করি তখন আমার কাস্টমার ছিল হুমায়ুন কবির, তখন উনি বসিরহাটের SDPO ছিল। এরকম কার কে ছিল? যেরকম বসিরহাটের SDPO ছিল আমাদের DIG রশিদ মুনির খান, উনি আমার কাছ থেকে জামা প্যান্ট বানিয়েছে, আমাকে খুব উৎসাহ দিয়েছে। তারপরে ছিল সুবীর চ্যাটার্জি, তারপরে অভিমন্যু দাস ছিল, ওনার ছেলে এখন আছে প্রসেনজিৎ দাস। হ্যাঁ, তারপরে SDPO সব থেকে বড় আমাদের এখন লোকাল আমাদের হচ্ছে লালটু হালদার, উনি আমার মানে অ্যাডিশনাল SP, উনি আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং খুব শ্রদ্ধা করে আমাকে একদিন বলেছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। পুলিশকে টুপি পরানো খুব সহজ কাজ নয়, কিন্তু রমা বিশ্বাস রানাঘাট দয়াবাড়ির বাসিন্দা। তিনি মহিলা হয়েও কিভাবে পুলিশকে টুপি পরান সেটাই বড় প্রশ্ন।
তবে এমন ঘটনা জানার জন্য আপনারা উদ্গ্রীব হয়ে রয়েছেন। রমা বিশ্বাস 53 বছর বয়স। যখন 14 বছর বয়স তখন তার স্বামী দুরারোগ্য ক্যান্সার রোগে মারা যায়। তার কাছে 2 বছরের একটি ছেলে এবং 4 বছরের আরেকটি ছেলে। ছোট এবং বড় ছেলে নিয়ে তিনি অতল জলে পড়েন। শ্বশুর বাড়িতে ছিলেন তার শাশুড়ি এবং দেওর। শ্বশুরও মারা যান। তার ফলে এই অর্থ কষ্টে ভুগতে থাকেন এই রমা দেবী। রমা দেবী কী করবেন সেই দিশাহারাতে বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে বেরোতেন। এমনকি বাড়ির পরিচারিকা কাজের জন্য তিনি উদ্গ্রীব হয়েছিলেন। কিন্তু মানুষ বলে যে দুর্নামের যে উক্তি সেটি রমা বিশ্বাসের গায়ে লাগে। তাকে নিয়ে নানা ধরনের কটূক্তিও হয়। বাড়ির আশেপাশের থেকে সেই কটূক্তি শুনতে শুনতে শাশুড়ি এবং দেওর তাকে বাড়ি থেকে বের করে দেন। এরপরই রমা দেবী ঠিক করে নেন যে এই জীবন রাখবেন না। তিনি স্টেশনে চলে যান, পরিস্থিতি তৈরি করেন, কিন্তু বিধি বাম লাস্ট ট্রেন চলে যায়, পান না। অবশেষে এক পরিচিত ছেলের সঙ্গে তার কথা হয় এবং এই জীবন যুদ্ধ হার না মানার জন্য তাকে অন্য জায়গায় যেতে বলেন। এরপরেই তার সাক্ষাৎ হয় এক নিকট আত্মীয় জামাইবাবুর সাথে ব্যারাকপুরে। তিনি পুলিশের ইউনিফর্ম করার জন্য তাকে দায়িত্ব দেন। সেই রমা দেবী আজ পুলিশের ইউনিফর্ম করে প্রতিষ্ঠিত। 53 বছরের এই রমা দেবী হাতের তালুর মতো চেনেন সব থানা। ওসি থেকে আরম্ভ করে অনেক বড় বড় উচ্চপদস্থ অফিসারকেও তিনি চেনেন। সততার তিনি মূলধনকে হাতিয়ার করে তিনি এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। 100টি থানা নিয়ে তার এই ইউনিফর্ম দেওয়ার ব্যবসা যুক্ত হয়েছেন তার সেই ছোট ছেলে, তিনিও এর সঙ্গে যুক্ত। মায়ের এই আত্মবিশ্বাস, মায়ের এই জেদ তাকেও গর্বিত করে। মায়ের এমন অবদান। এক পরিবারের এক ছত্রে রয়েছেন দাদা, বৌদি, নিজের স্ত্রী এবং 2টি বাচ্চাকে নিয়ে রমা দেবী এক সুখের সংসার। এখন সেই পুরনো দিনের কথা চিন্তা করেন। যারা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তারা আজ রমা দেবীর কাছে আসতে চান, রমা দেবীর সঙ্গে মিশতে চান। কিন্তু এই রমা দেবীর পরিচিতি একটাই, সততা। আর এই অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।